ইসকনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ। ফলাফল প্রকাশ্যে ইসকনকে ধমকি, ইসকনকে নিষিদ্ধ করার আন্দোলন। পায়ের শিকল দিলাম, এটা কেন করতেছি এটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। তবে কি এই সবই ছিল একটি সাজানো নাটক? কেমন আছেন সবাই? আজকে কথা বলবো বাংলাদেশে এমন এক কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে যা দেশের কিছু মানুষের মধ্যে একটি বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু এই পুরো ঘটনার পিছনে আসল সত্যিটা কি? ইসকন কি আসলেই একটি সন্ত্রাসী সংগঠন, নাকি এটি একটি পরিকল্পিত প্রচারণার শিকার? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে পুরো বিষয়টি খতিয়ে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসে ইসকনটা কি। ইসকনের পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, যাকে হরে কৃষ্ণ মুভমেন্টও বলা হয়। অনেকেই মনে করে ইসকন একটি স্থানীয় সংগঠন, কিন্তু আসলে এটি আন্তর্জাতিক হিন্দু সংগঠন যা 1966 সালে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এদের প্রধান কাজ হল বিশ্বব্যাপী গৌড়ীয় বৈষ্ণব মতবাদের প্রচার করা। ইসকনের একটি বহু পরিচালিত কার্যক্রম হল ফুড ফর লাইফ। এবছরেরই 12ই আগস্ট মাত্র 24 ঘন্টার মধ্যে মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য 8,813টি অঙ্গীকার নথিভুক্ত করার ফলে তারা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে। এখন আসি বাংলাদেশের বর্তমান বিতর্কের উপর। গাজীপুরে টঙ্গীর বিটিসিএল এনটি কলোনির জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ 22 অক্টোবর সকালে নিখোঁজ হন এবং পরদিন তাকে পঞ্চগড়ের একটি জায়গায় শিকল বাঁধা অবস্থায় পাওয়া যায়। তিনি দাবি করেন যে ইসকনের লোকেরা তাকে অপহরণ করেন। অপহরণকারীরা তাকে মারধর করে এবং ইসকনের পক্ষে কথা বলতে বলে। এছাড়া তিনি আগে থেকেই হুমকির চিঠি পাচ্ছিলেন বলে তিনি জানান। পুলিশের তদন্তে জানা যায় যে এসব চিঠি পাওয়ার পর ওনাকে তিনি থানায় কোনো অভিযোগ করেন। এবং এত কিছুর পর এই ঘটনার ফলাফল, আজকে ওনার কাছ থেকে তোমরা ওনার পায়জামা কেড়ে নিয়েছো গোপনে, জঙ্গলের ভিতরে। আমরা মোদির পায়জামা খুলে নেব প্রকাশ্যে ইনশাআল্লাহ। আহমদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। এমনই হেফাজতে ইসলাম এবং অন্যান্য ইসলামী গ্রুপগুলো রাস্তায় নেমে ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলে ব্যান করার দাবি করে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর সহ দেশের অনেক জায়গায় মিছিল হয়। তারা বলে ইসকন মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, জমি দখল করে এবং ধর্মান্তর করায়। তবে ইসকন বাংলাদেশ ওই সব অভিযোগ অস্বীকার করে। এখন আপনি যদি অবাক হবেন যে এই বিষয় নিয়ে দেশে এত ঝামেলা হওয়ার পর শেষমেশ কি জানা যায়। এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া। আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে, সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এর পরের দিন মুহিবুল্লাহ নিজেই স্বীকার করেন, তো পায়ের জামা খুলে ফেলাইলাম আর পায়ে শিকল দিলাম, এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই। এবং তিনি ফোনে বলেন, এই জন্য আপনারা আর বাড়াবাড়ি করবেন না, কেউ আমার লাগায় নাই, আমার গার কাপড় আমি নিজেই খুলছি। পরবর্তীতে পুলিশ জানায় যে মহিবুল্লাহর শরীরে বা জামায় আঘাতের কোনো সুনির্দিষ্ট চিহ্নই নেই, অর্থাৎ পুরো ঘটনাটি একটি প্ল্যান্ড প্রোপাগান্ডা এবং নাটক ছিল। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? সে কি পাগল হয়ে গেছে? আসলে তাকে দেওয়া হুমকির চিঠিতে বলা ছিল যে তাকে পাগল বানানো হবে, কিন্তু পুলিশ বলেছিল এটি নকল। তবুও কিছু ভিডিও ক্লিপে দেখা যায় তিনি অদ্ভুত আচরণ করছেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এটা দেখে আপনারও মনে হতে পারে তিনি ধরা পড়ার পর লোকজনের মনোযোগ ঘুরাতে চাচ্ছেন। এখন আসি আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ দ্বৈত মানদণ্ডের বিষয়ে। ইসকন বা অন্য কোনো বিষয়ে সামান্য বিতর্ক হলেই আমরা সঙ্গে সঙ্গে সংকটিতভাবে বিক্ষোভ করি, কিন্তু আমাদের নিজেদের ভেতরেরই গুরুতর নৈতিক সমস্যাগুলো নিয়ে আমরা কেন নীরব? বাংলাদেশের অনেক মাদ্রাসায় শিশু এবং শারীরিক শাস্তির মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দীর্ঘকাল ধরে ঘটে আসছে। এবং শুধু মাদ্রাসাই না, এই ঘটনা প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও ঘটেই যাচ্ছে। বছরের প্রথম 6 মাসেই সারা দেশে বিভিন্নভাবে নির্যাতনের শিকার 1555 জন নারী ও কন্যা শিশু। আমাদের এর বিরুদ্ধে কথা বলা দরকার, কারণ এটা শিশুদের ভবিষ্যৎ নষ্ট করছে। প্রমাণহীন ইসকনের বিরুদ্ধে প্রতিবাদের পরিবর্তে এইসব সত্যিকার সমস্যার জন্য দাঁড়ান। কি করবেন? পুলিশে অভিযোগ করুন, সচেতনতা বাড়ান
স্কুল মাদ্রাসায় নিরাপত্তা বাড়ান এবং শিশুদের শিক্ষা দিন যাতে তারা নির্যাতন কাকে বলে সেটা চিনতে পারে। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ইসকনের উপরেও বেশ কিছু অভিযোগ রয়েছে, যেমন বর্তমান সময়ে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহীর অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং অতীতে 1880 থেকে 90-এর দশকে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসকনের কিছু প্রতিষ্ঠানে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। উপরোক্ত অভিযোগগুলো থেকে এটা তো পরিষ্কার যে ইসকনের বিভিন্ন পক্ষে বিপক্ষে নানা দাবি অভিযোগ করেছে। তবে এখন পর্যন্ত কোনো সংবিধান বা আইনিভাবে এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে আমাদের দেশের সমালোচকেরা প্রায়শই এইসব বৈশ্বিক বিতর্কগুলোকেই ব্যবহার করে ইসকনের উপর আক্রমণ করার জন্য। তাদের মূল লক্ষ্যই থাকে ইসকনকে সমাজে বহিরাগত বা বিপজ্জনক হিসেবে প্রতিষ্ঠা করা। মাওলানা মিয়াজিয়ার ইসকন সংঘাত থেকে সমাজে তোমরা সব থেকে বড় শিক্ষাটা কি জানেন? কখনো কোনো ইস্যুকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সত্য জানুন, রিসার্চ করুন। প্রমাণহীন গল্পে প্রতিবাদ করলে সমস্যা বাড়ে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করুন। যখন কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী কোনো ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দেয় তখন আবেগপ্রবণ না হয়ে আমাদের উচিত তথ্যের উৎস এবং সত্যতা যাচাই করা। ভিডিওর শেষ পর্যায়ে এটি বলব যে পুলিশের তদন্তে প্রমাণ হয় যে অপহরণের অভিযোগটি মিথ্যে ছিল। আমাদের উচিত যে কোনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে তা শিশু নির্যাতনই হোক বা মিথ্যা প্রোপাগান্ডাই হোক সোচ্চার হওয়া দরকার। যাই হোক, এত কিছু বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমনই বিভিন্ন বিষয়ে আমরা গভীর বিশ্লেষণ করে থাকি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।